এবং সেই মাঠে এসে আজকে বাংলাদেশ দলের ফাহমিদুল এবং আমাদের জামাল ভুইয়া সোমনাথ থেকে শুরু করে যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশ থেকে যারা এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তাদের সাথে আজকে কথা অনেকের সাথে নতুন পরিচয় হয়েছে। আবার অনেকে আছে যারা আমার সাথে তারা ছোটোবেলায় শুরু করেছিল, এরকম দু একজন খেলোয়াড় দেখলাম যারা ছিল। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে যে ফুটবল মাঠে অনেকদিন পর আসার পরে আপনাদের মতো সকল যারা স্পোর্টসের সাংবাদিকতা করেছে দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে এবং আজকে মাঠে এবং আগামী কালকে যে ভুটানের বিরুদ্ধে বাংলাদেশের খেলা রয়েছে এবং আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে। তো ভুটানের সাথে খেলা তো অবভিয়াসলি এটা মানে আমরা আমাদের প্লেইং লাইফে কখনো ভুটানের সাথে হারিনি। 2011 সাল পর্যন্ত যতদিন খেলেছি ভুটান সবসময় আমাদের কাছে পরাজিত হয়েছে। বাট এখন দেখা যাচ্ছে যে বেশ 1 বছর ধরে আমরা বাংলাদেশের ফুটবলের একটি চেঞ্জ দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সেখানে হামজা চৌধুরী, আমাদের জামাল ভুইয়া বা আমাদের সামিদ সোম এবং টোটাল ফুটবলের যে দীর্ঘদিন একটি কোচের আন্ডারে থাকলে বা ধরে একটি দরকার এবং ফুটবলটা তো হচ্ছে বাংলাদেশের মানুষের একটা ক্রেজ এবং বাংলাদেশের মানুষ আমি যতটুকু শুনেছি আজকে এখানে এসে যে মানুষ 10ই জুনের খেলা দেখার জন্য পাগল হয়ে আছে এবং টিকিট পাচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় বিএফএফের সামনে গিয়ে তারা বিক্ষোভ করছে যে টিকিট দরকার তাদের। এটাই আসলে বাংলাদেশের ফুটবলের ক্রেজ, যেটি একসময় আমরা 2003 সালে আমরা পার করে এসেছি। 2010 সালে সাব গেমসে আমরা যখন গোল্ড মেডেল পেয়েছিলাম সেটা আমরা পার করে এসেছি। তো অনেকদিন পর মাঠে এসে আশা করি ইনশাল্লাহ যে আগামীকালকে ভুটানের বিরুদ্ধে বাংলাদেশ দল ডেফিনেটলি ভালো কিছু করবে এবং আগামী 10ই জুন যেহেতু আমাদের হোমে খেলা এবং নতুনভাবে আমাদের এই বাংলাদেশ ঢাকা স্টেডিয়াম করা হয়েছে, সো দ্যাট নতুন কিছু আমরা সকলেই প্রত্যাশা করি এবং সেটা অবশ্যই ভালো এবং সেটা অবশ্যই আশা করি যে আগামী 10ই জুনও সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল টিম অত্যন্ত ভালো একটি ম্যাচ খেলবে এবং বাংলাদেশে যেটি প্রত্যাশা নিজের হোম গ্রাউন্ডে আমরা যাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারি সেটি ডেফিনেটলি আমরা সকলেই এবং সারা বাংলাদেশের মানুষ সেটি প্রত্যাশা করে। এই মাঠে সেরা অর্জন 2003 সালের সেই সাব ফুটবল আপনাদের সকলেরই মনে আছে। ঠিক এই পোস্টের এখানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আমরা মালদ্বীপের যে পেনাল্টি শটটি ঠেকিয়েছিলাম আমি এবং ঠাকানোর পরে এবং আমাদের সুজন লাস্ট গোল করার পরে মনে হচ্ছে যে সারা মানে এই স্টেডিয়ামের পুরো গ্যালারির দর্শক মাঠে ঢুকে গেছে। বাঁধ ভাঙা যে জোয়ার আমরা দেখেছি সেই ফুটবলের আশা করি সেই জোয়ার আবার ফিরে আসবে বাংলাদেশের ফুটবলে এবং পাশাপাশি আমাদের 2010 সালে যেটি সাব গেমস আমরা গোল্ড মেডেল পেয়েছিলাম, সাব গেমসে এসি গেমসে যে গোল্ড মেডেল পেয়েছিলাম সেখানে আমরা আফগানিস্তানকে 4-0 গোলে হারিয়েছিলাম এবং সেই টুর্নামেন্টে আমরা কোনো গোল রিসিভ করিনি বাংলাদেশ টিম এবং 4-0 গোলে আমরা ফাইনালে আফগানিস্তানকে পরাজিত করেছিলাম। তো এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আমাদের 99 সাব গেমস এসি গেমস যেটি গোল্ড মেডেল পেয়েছিল নেপালে, 2003 সালের সাব ফুটবল এবং 2010 সালের সাব গেমস বাংলাদেশের ফুটবলের এখন পর্যন্ত সেরা অর্জন। তো আলহামদুলিল্লাহ যে সেই অর্জনগুলির সাথে আমি ছিলাম, এটাই আমার কাছে অনেক বড় প্রেরণা এবং প্রজন্মের কাছে আমি আশা করব যে এই ধরনের আমাদের আরও সাব ফুটবল থেকে শুরু করে আমাদের এশিয়ান লেভেল বা আরও ভালো কিছু আমরা অর্জন করতে চাই। এই বিষয়টা নিয়ে আমরা সবসময় প্লেইং লাইফে আমরা কথা বলেছি, আবারও আপনারা একই প্রশ্ন করেছেন। আমাদের মূল জায়গাটি হচ্ছে যে আমাদের হামজা চৌধুরী কিংবা আমাদের ফাহমিদুল কিংবা আমাদের জামাল কিংবা আমাদের সোমনাথ তারা যে বিদেশে থেকে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় যারা আজকে খেলছে, এখন যে ক্রেজটা তৈরি হয়েছে এই ধরনের ক্রেজ আমাদেরও কিন্তু 2003 সালে তৈরি হয়েছিল, 2010 সালে আমাদের তৈরি হয়েছিল যে মানুষ সাংবাদিকরা বলেন সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবলের দিকে তাকিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি আশা করব যে এই যে ক্রেজটা তৈরি হয়েছে এটাকে ধরে রাখার দায়িত্ব শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নয়, এটি বাংলাদেশের সকল খেলোয়াড়দেরও দায়িত্ব রয়েছে। তাদের প্রত্যেকের কমিটমেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে দায়িত্বটি আমরা যেটি মনে করি যে আমাদের তৃণমূলের যে ফুটবলটি আমাদের বিভিন্ন জেলা লেভেলে উপজেলা লেভেলে যে ফুটবলটি সেটি আমাদের চালু করা দরকার।
এবং প্রত্যেকটি খেলোয়াড়ের ভিতরে আমরা শুধু ক্লাব ফুটবলেই শুধু আমরা হয়তো বা পেশাদারির কথা বলি, বাট বাস্তবে কতটুকু পেশাদারিত্ব রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যে ফুটবলের একটি ক্রেজ তৈরি হয়েছে সেই ক্রেজটিকে যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে আমাদের সামনের ফুটবল এগিয়ে যাবে। বাট এখানে জয় পরাজয় থাকবে, বাট বাংলাদেশ ফুটবলটাকে আমরা স্পেশালি পেশাদারি যে পরিপূর্ণ যে মনোভাব সেটা আমরা ক্লাবগুলোর ভিতরে দেখতে চাই, আমাদের খেলোয়াড়দের ভিতরে দেখতে চাই, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতরে দেখতে চাই। তখনই কিন্তু বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, একটি ভালো রেজাল্ট, ভালো ফুটবলের যে প্রত্যাশা, এবং আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টে আমাদের একটি চ্যাম্পিয়নশিপ খুব জরুরি হয়ে পড়েছে। কারণ দীর্ঘদিন আমরা 2010-এর পরে আমরা বাংলাদেশের ফুটবলে আমরা আন্তর্জাতিকভাবে কোনো চ্যাম্পিয়নশিপ পাইনি। সো দ্যাট আমরা সবসময় বাংলাদেশ ফুটবল টিম আমরা যখন বিগত সময়ে সাব ফুটবল খেলেছি বা সাব গেমস খেলেছি আমরা অবভিয়াসলি ফাইনালে টার্গেট নিয়ে খেলতাম, এবং আমরা ফাইনাল খেলেছি, আমরা অনেকবার ফাইনাল খেলেছি। ইন্ডিয়ার সাথে আমরা অনেক সময় ফাইনালে হেরেছি, কখনো জিতেছি, কখনো মালদ্বীপের সাথে জিতেছি। আমরা সব কিছু মিলিয়ে আমাদের একটি আন্তর্জাতিকভাবে একটি ভালো রেজাল্ট দরকার, যে রেজাল্টটিকে পিক করে আমরা মনে হয় আরও আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বাট যারা বর্তমানে বাংলাদেশ টিমে খেলছে এদেরকে নার্সিং করাটা এবং এদেরকে সর্বাত্মক সহযোগিতা করা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব।